নমস্কার বন্ধুরা, আমি সমরেশ আর আপনারা দেখছেন সবুজায়ন। বন্ধুরা, এখন বর্ষাকাল চলছে, তাই বর্ষাকালে গাছের ফাঙ্গাস আক্রমণ বেশি হয়। তাই গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমি এই সাব ফাঙ্গিসাইডটি নিয়েছি। 1 থেকে 1.5 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম মিশিয়ে বোতলটিকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে ডালা ডালা রয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জলের মধ্যে ফাঙ্গিসাইডটাকে মেশাচ্ছি। এইভাবে আপনারা ফাঙ্গিসাইডটাকে জলে গুলে নিতে পারেন। বোতলটিকে ভালো করে এইভাবে ঝাঁকিয়ে নেবেন, উপর নিচু করে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। এরপরে প্রত্যেকটা গাছে আপনারা ভালোভাবে স্প্রে করে দেবেন। আমি যেইভাবে স্প্রে করছি আপনারা এইভাবে স্প্রে করবেন। এমনভাবে স্প্রে করবেন যেন গাছের প্রত্যেকটা ডাল এবং পাতাতে স্প্রে হয়। মাটিতেও একটু স্প্রে করে দিবেন, কোনো অসুবিধা হবে না। এটা সাব ফাঙ্গিসাইড, এটা ভারতবর্ষের সমস্ত জায়গাতে আপনারা পেয়ে যাবেন। এটা একটা ভালো গুণমানের একটা ফাঙ্গিসাইড। এটা কন্ট্যাক্ট এবং সিস্টেমিক দুটোই, এতে কোনো অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে স্প্রে করছি। প্রত্যেকটা গাছের দেশি এবং বিদেশি জবা, অ্যাডেনিয়াম, যত গাছ আছে আপনার বাগানে সমস্ত গাছে স্প্রে করে দিবেন। বিশেষ করে বর্ষাকালে 10-12 দিন অন্তর এই ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন। শীতকালেও আপনারা স্প্রে করবেন, আর গরমকালে স্প্রে না করলেও চলবে। গরমকালে খুব একটা ফাঙ্গাস আক্রমণ হয় না। বিশেষ করে বর্ষাকালে গাছে ফাঙ্গাস লেগে গাছ মারা যায়, গাছের শিকড় পচে যায়, গাছ ধীরে ধীরে শুকিয়ে যায়। তো তাই আপনারা এই সাব ফাঙ্গিসাইডটি ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যেই ফাঙ্গিসাইড থাকুক না কেন, আপনারা কিন্তু বর্ষাকালে অবশ্যই গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। পাতা এবং মাটিতে সবে আপনারা স্প্রে করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা উপকারে লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।